পুডিং পছন্দ করে না এমন কেউ কি আছেন? আমার তো মনে হয় নেই। পুডিং পছন্দ করেন অথচ ঠিকঠাক বানাতে পারেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি পুডিং বানাবো আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি হাঁড়িতে 1/2 লিটার দুধ দিয়ে সেটা ভালোভাবে জাল করে নিব। দিয়ে দিলাম চিনি। আমি যেহেতু দুধ বেশ ভালোভাবে ঘন করব, তাই পরে মিষ্টিটা চেক করে আবার চিনি দিয়ে নেব। 1/2 লিটার দুধ জাল করে আমি পুরোপুরি অর্ধেক করে নামিয়ে নিলাম। এই পর্যায়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে টেস্টটা ভালো হবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি ডিম ভেঙে নিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। জাল করে ঠান্ডা করে নেওয়া দুধটা ডিমের মধ্যে দিয়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে দুধ যেন গরম না থাকে, তাহলে ডিম সিদ্ধ হয়ে দলা হয়ে যাবে। 1/2 লিটার দুধকে জাল দিয়ে সেটার অর্ধেক করে নিয়েছি এবং তার জন্য একটি ডিমই যথেষ্ট। এই রেশিওতে বানালে আপনার পুডিং জমবে ভালো আর খেতেও টেস্টি হবে। এবার ক্যারামেল তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে তাতে 3-4 চামচ চিনি দিয়ে দিব ক্যারামেল তৈরির জন্য। আমি ক্যারামেলটা খুব গাঢ় কালার করব না, গাঢ় করলে দেখতে সুন্দর হয় কিন্তু পুডিংটা খাওয়ার সময় তিতা তিতা লাগে। তো আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেটার মধ্যে ক্যারামেলটা ঢেলে নিয়ে চারপাশে ছড়িয়ে দিব। এবার দুধ ও ডিমের মিশ্রণটা ক্যারামেলের পাত্রে ঢেলে দিব। হাঁড়িতে পানি বসিয়েছিলাম পুডিংটা স্টিমে দেওয়ার জন্য, সো একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে সাবধানে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেব। পুডিংয়ের পাত্রটাও ঢেকে দিব, সাথে হাঁড়িটাও, তাহলে স্টিমটা ভালো পাবে ও সিদ্ধ তাড়াতাড়ি হবে। মোটামুটি 30 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব পুডিংটা সিদ্ধ হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে ঠিক এভাবে দেখে নিব। কাঠিটায় মিশ্রণ লেগে আসলে বুঝতে হবে পুডিংটা সিদ্ধ হয়নি। তো আমার কাঠিটা ক্লিন দেখা যাচ্ছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। একটু সেট হয়ে যাওয়ার জন্য 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। আমার পুডিংটা পুরোপুরি কমপ্লিট। ছুরির সাহায্যে চারিদিক থেকে ছাড়িয়ে প্লেটে ঢেলে নেব। অনেকেই দুধ জাল করার সময় তেজপাতা আর এলাচ দেয়, আপনারাও দিতে পারেন। আমি দেই না, কারণ আমার কাছে তেজপাতার স্মেলে পুডিংটা পায়েসের মতো লাগে। আমার পুডিংটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবার কেটে নিব। দেখতেই পেয়েছেন কতটা পারফেক্ট হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো পুডিং কেটে নিয়ে সোহাকে খেতে দিলাম। যদিও সে খায় না, তবুও ভিডিও করবে, তাই একটু ভিডিওতে নেওয়া আর কি। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।